আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের চ্যাপ্টার 3 এর একটি সমস্যা নিয়ে। এখানে বলা আছে মূল নিয়মে ex এর অন্তরজ নির্ণয় করো। মূল নিয়মের সূত্র আমরা জানি d বাই হচ্ছে dx, এখানে হচ্ছে ফাংশন f অফ x সমান সমান হবে লিমিট, এখানে h এক্সটেন্স টু 0, এখানে ওপর থাকবে হচ্ছে f অফ x প্লাস h মাইনাস হচ্ছে f অফ x আর নিচে হচ্ছে h। এটা হচ্ছে আমার মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার সূত্র। এবং ex যখন আমরা নির্ণয় করব, ex এর ক্ষেত্রে একটা আমরা সূত্র জানি হচ্ছে e টু দি পাওয়ার x সমান সমান 1 প্লাস x প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে ডট ডট ডট, অর্থাৎ আরও বৃদ্ধি পাবে। আমরা হচ্ছে এই দুটি সূত্রের সাহায্যে এই অংশ প্রমাণ করব। তাহলে আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন। তো প্রথম অংশে আমরা হচ্ছে কি, এই যে সূত্র আছে মূল নিয়মের, এই অংশ এফ অফ এক্স এর জায়গায় শুধুমাত্র ই এক্স বসিয়ে দেব। তাহলে হয় এখানে ডি বাই ডি এক্স, আর আমরা বের করবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর মান। এইখানে হবে লিমিট এইচ এক্সটেন্স টু 0, আর এইখানে নিচে থাকবে এইচ, এবং এখানে আমরা কি পাই ই। আমরা বের করব হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু আমাদের সূত্রে রয়েছে এক্স প্লাস এইচ, তাহলে এই এক্সের সাথে একটি এইচ যোগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স। শুধুমাত্র আমরা এক্সের জায়গায়, এই ফাংশনে এক্সের জায়গায় এখানে ই টু দি পাওয়ার এক্স আমরা বসিয়ে দিলাম। এখন এই ক্ষেত্রে একটু ক্যালকুলেশন আমরা করতে পারি কি, এই যে প্রথম অংশে এখানে খেয়াল করুন, ই এর পাওয়ার হচ্ছে একবার হচ্ছে এক্স, আবার হচ্ছে এইচ, আমরা হচ্ছে পাওয়ারে যোগ হয় জানি, আমরা হচ্ছে এই পাওয়ারটি হচ্ছে এখানে বিভক্ত করে দেব। এখন যদি আমরা পাওয়ার ভাগ করে দিই, খেয়াল করুন লিমিট, এখানে হবে এইচ এক্সটেন্স টু 0, এবং ওপরে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডট হচ্ছে ই টু দি পাওয়ার এইচ মাইনাস এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, নিচে হচ্ছে এইচ। এখন এই অংশ থেকে আমরা কিন্তু ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি। যদি কমন নেই, এখানে হয় লিমিট এইচ এক্সটেন্স টু 0, আর এখানে খেয়াল করুন আমরা যখন ই টু দি পাওয়ার এক্স কমন নিব, এখানে থাকে ই টু দি পাওয়ার এইচ, আর এখানে থাকে কমন নিলে 1, এবং নিচে থাকবে আমার হচ্ছে এইচ। এখন ই টু দি পাওয়ার এখানে কোনো কাজ নেই, আমরা হচ্ছে এই ই টু দি পাওয়ার এই লিমিটের সামনে নিয়ে আসবো। ই টু দি পাওয়ার যখন লিমিটের সামনে নিয়ে আসবো, ই টু দি পাওয়ার এক্স, এখানে হবে লিমিট এইচ এক্সটেন্স টু 0, আর এইখানে থাকে কি ই টু দি পাওয়ার এইচ মাইনাস হচ্ছে 1 ওপরে, আর নিচে হচ্ছে এইচ। এখন আমরা এই এইচ এর মানটা হচ্ছে আলাদা করব। এখন যদি এইচ এর মানটা আলাদা করি, খেয়াল করুন এই লাইনের পর আমরা যদি এইখানে চলে আসি, এখন আমরা লিখতে পারি হচ্ছে সমান সমান ই টু দি পাওয়ার এক্স, আর এখানে থাকে হচ্ছে লিমিট এইচ এক্সটেন্স টু 0, আর এইখানে এই এইচ আমরা যদি আলাদা করে দিই, তাহলে 1 বাই এইচ, এখানে আমাদের থাকে ই টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে 1। এখন এই যে ই টু দি পাওয়ার এক্স রয়েছে, আমরা কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর মান এই যে এখানে ই টু দি পাওয়ার এইচ হবে। এই এইচ এর পরিবর্তে এখানে এক্স এর একটি সূত্র আমরা জানি। এখন এক্স এর পরিবর্তে আমরা হচ্ছে এই এইচ অনুসারে এই সূত্রটি প্রয়োগ করে দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে থাকে ই টু দি পাওয়ার এক্স লিমিট, এখানে এইচ এক্সটেন্স টু 0, এখানে ছিল 1 বাই এইচ। তার পরবর্তী অংশে আমরা হচ্ছে এই সূত্রটা লিখে দিব। খেয়াল করুন এখানে আমরা সূত্র পাই কি 1 প্লাস এক্স, এক্সের জায়গায় আমরা এইচ বসিয়ে দিব, প্লাস হচ্ছে এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আবার এইখানে কিন্তু আবার একটি -1 ছিল, তাহলে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা দিয়ে দেবো -1, এবং হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেবো। এই অংশটুকু আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে এই লাইনের পর ক্যালকুলেশন করবো, একটু খেয়াল করুন। এখন আমরা লিখতে পারি হচ্ছে সমান সমান ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ এক্সটেন্স টু 0, আর এখানে থাকবে 1 বাই হচ্ছে এইচ। আর এই ক্ষেত্রে খেয়াল করুন আমাদের এই যে -1 রয়েছে এইখানে, এই -1টা আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসবো। এই ক্ষেত্রে থাকে 1 প্লাস এইচ প্লাস হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, অর্থাৎ এইখানে কিন্তু আরও মান বিদ্যমান, আর এই -1টা আমরা নিয়ে আসবো -1। এখন এই পজিটিভ 1 এবং নেগেটিভ 1 কিন্তু আমরা কেটে দিতে পারি। যদি কেটে দেই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি মান পাই একটু খেয়াল করুন। এই ক্ষেত্রে আমাদের থাকে এখানে ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ এক্সটেন্স টু 0, এখানে থাকে 1 বাই এইচ, আর এইখানে থাকে হচ্ছে এইচ প্লাস এইচ স্কোয়ার বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এটা আমরা ক্লোজ করে দিলাম, এবং এই লাইনের পর আমরা হচ্ছে এই যে এই অংশে যে এইচ রয়েছে, এই এইচ আমরা হচ্ছে কমন নিব। এই পাশে কমন নিলে এখানে থাকে, একটু আমি হাইলাইট করে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ এক্সটেন্স টু 0, আর এখানে ছিল 1 বাই এইচ। এখন এইখান থেকে যদি আমরা এইচ কমন নেই, তাহলে খেয়াল করুন এইচ যদি কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস, আর এই ক্ষেত্রে যদি একটি এইচ চলে যায়, তাহলে থাকবে এইচ বাই হচ্ছে
টু ফ্যাক্টোরিয়াল বা হচ্ছে 2 প্লাস ডট 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 এই আমরা পেলাম। এখন আমরা কি এই যে এইচ আমরা কেটে দিতে পারি, যদি কেটে দেই তাহলে এই ক্ষেত্রে মান পাই হচ্ছে e⁻h লিমিট h এক্সটেন্স টু 0 আর এখানে থাকে হচ্ছে কি 1 প্লাস h বাই হচ্ছে নিচে হচ্ছে 2 প্লাস ডট ডট ডট। এখন এইচ এর মান যদি আমরা বসিয়ে দিই এইচ এর মান হবে 0, যদি বসিয়ে দিই তাহলে এক্ষেত্রে পাই e⁻h আর এখানে হবে h এর মান 1 আর এখানে হবে 0। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করব এই ক্ষেত্রে মান হয়ে যায় 1 এর সাথে e⁻x গুণ করলে আমরা পাই e⁻x, অর্থাৎ e⁻x কে যখন মূল নিয়মের সাহায্যে আমরা অন্তরজ করব তখন আমরা এর মান পেলাম হচ্ছে e⁻x। আশা করি এই অংশ বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। মূল নিয়মে a⁻x এর অন্তরজ নির্ণয় করো। a⁻x এর আমরা একটি সূত্র জানি, এইরকম হচ্ছে a⁻x সমান সমান 1 প্লাস হচ্ছে x বাই 1 ফ্যাক্টোরিয়াল লন a প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন a হোল স্কোয়ার প্লাস হচ্ছে ডট ডট ডট। এই সূত্রটা আমরা জানি, এই সূত্রের সাহায্যে মূলত আমরা হচ্ছে এই অংশের অন্তরজ নির্ণয় করব এবং মূল নিয়মে অন্তরজের নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি। তাহলে সমাধান অংশে চলে যাই। আমরা লিখব প্রথমে হচ্ছে সলিউশন। নিয়মে অন্তরজের যে সূত্র রয়েছে আমরা তা লিখে নেব হচ্ছে আমরা জানি ডি বাই ডি এক্স আর এখানে হবে ফাংশনের জায়গায় এ এক্স সমান সমান আমরা লিখবো এখানে থাকবে হচ্ছে লিমিট এখানে নিচে এইচ এক্সটেন্স টু 0 আর এই ক্ষেত্রে আমাদের এক্সের জায়গায় শুধুমাত্র আমরা হচ্ছে এ এক্স বসিয়ে দিব, তাহলে থাকে এ এক্স প্লাস হচ্ছে এইচ মাইনাস a⁻x আর নিচে হচ্ছে এইচ। আশা করি এই অংশ বুঝতে পেরেছে। এখন আমরা এই যে এর পাওয়ার এক্স রয়েছে এইচ রয়েছে আমরা যদি ভাগ করে দিই তাহলে খেয়াল করুন এখানে হয় লিমিট h এক্সটেন্স টু 0 আর ওপরে থাকে a⁻x ডট a⁻h মাইনাস হচ্ছে a⁻x আর নিচে h। এখন আমরা যদি এই উপরের অংশ থেকে কমন নেই, কমন নিলে হয় লিমিট h এক্সটেন্স টু 0 আর এইখানে থাকবে হচ্ছে আমরা ax কমন নিতে পারি, তাহলে এখানে থাকে a⁻h আর এই অংশ থেকে কমন নিলে থাকে 1 আর নিচে হয়ে যায় h। এখন এই ক্ষেত্রে থেকে আমরা হচ্ছে a⁻x এই পাশে নিয়ে আসবো এবং h-কে আলাদা করে দিব। a⁻x সামনে চলে আসবে a⁻x এখানে থাকে হচ্ছে লিমিট h এক্সটেন্স টু 0 এবং h-কে আমরা আলাদা করে দেবো, তাহলে থাকে 1/h আর এখানে থাকবে হচ্ছে a⁻h মাইনাস হচ্ছে 1। এখন এই যে এর পাওয়ার x দিয়ে আমরা যে সূত্র জানি এখানে এর পাওয়ার x এর পরিবর্তে h রয়েছে, আমরা হচ্ছে x এর জায়গায় h বসিয়ে দিব। এই ক্ষেত্রে আমরা পাই a⁻ হচ্ছে লিমিট h এক্সটেন্স টু 0 1/h আর এই ক্ষেত্রে যখন আমরা সূত্র প্রয়োগ করব একটু খেয়াল করুন আমরা পাই হচ্ছে 1 প্লাস x এর পরিবর্তে h হবে, তাহলে h 1 ফ্যাক্টোরিয়াল আর এখানে থাকবে হচ্ছে লন a প্লাস h স্কোয়ার আর নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল লন a হোল স্কোয়ার প্লাস ডট 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 আর এখানে কিন্তু -1 ছিল, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করার পর আমাদের যে -1 রয়েছে আমরা -1 দিয়ে দিলাম, আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন একটু খেয়াল করুন আমরা হচ্ছে এই যে 1 এটা ভিতরে নিয়ে আসবো, এখানে পাই হচ্ছে a⁻x লিমিট h এক্সটেন্স টু 0 এখানে থেকে 1/h আর এই ক্ষেত্রে মান হয় 1 প্লাস হচ্ছে h 1 ফ্যাক্টোরিয়াল লন a আর এখানে থেকে প্লাস h স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল লন a হোল স্কোয়ার প্লাস হচ্ছে ডট 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 এখানে -1 চলে আসে আমরা -1 দিয়ে দিলাম। এখন -1 এবং +1 আমরা কিন্তু কেটে দিতে পারি, যদি কেটে দেয় এই ক্ষেত্রে কি হয় একটু খেয়াল করুন সমান সমান এখানে থাকে a⁻x লিমিট h এক্সটেন্স টু হচ্ছে 0 আর এই ক্ষেত্রে আমরা কি এই প্রথম অংশ থেকে কিন্তু h কমন নিতে পারি, যদি h আমরা কমন নেই তাহলে খেয়াল করুন এই ক্ষেত্রে কি থাকে আমরা একবারে নিয়ে নিচ্ছি, এখানে আমাদের হচ্ছে h ইন্টু আমরা h যদি একবারে কমন নেই এবং এই 1 যদি কেটে দেই তাহলে এই ক্ষেত্রে এটা 1 কেটে চলে গেছে, তাহলে এই ক্ষেত্রে h যখন নিব এই ক্ষেত্রে শুধুমাত্র থাকবে লন a প্লাস এখানে থাকবে h/2 লন a হোল স্কোয়ার প্লাস হচ্ছে ডট 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 তারপর হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখন আমরা হচ্ছে এইচ কেটে দিতে পারি এবং এইখানে যদি আমরা এইচ এর মান বসিয়ে দিই তাহলে এই ক্ষেত্রে 0 যদি বসাই এখানে এই অংশ 0 হয়ে যাবে, এই অর্থাৎ টোটাল অংশ 0। তবে আমরা পাই a⁻x আমাদের লিমিট উঠে যাবে, এখানে পাই হচ্ছে আমরা a লন আর এখানে পাই হচ্ছে লন a। এটাই হচ্ছে মূলত ax-কে যখন আমরা মূল নিয়মে অন্তরজ করব তার মান। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।